Good morning from Bangkok. Morning. Today is the last day. আমরা বেরিয়ে যাব আজকে। আর আমি তো রেডি হয়ে গেছি অলমোস্ট কি পুরোপুরি আমি রেডি হয়ে গেছি। আর রিজু এখন সবে উঠলো। আমার একটু রেডি হতে টাইম লাগে বলে আমি আগে কি বেশিক্ষণ আগে উঠিনি, 20 মিনিটস মতন আগে উঠেছি। আর এখনও শুয়ে রয়েছে। আর আমি এখন এই ব্রেকফাস্ট বারটা খাচ্ছি। এটা কালকে 7-Eleven থেকে কিনেছিলাম। এটা ওই কর্নফ্লেক্স টাইপের দেওয়া, তো ওই জন্য এটা আমি এখন খাবো। রিজু খাবে ওই কেকটা যেটা ও কিনেছিল ওর জন্য। আর আমাদের লাগেজও মোটামুটি হয়ে গেছে। এখন ও উঠে যেগুলো চেঞ্জ করবে সেগুলো দিলেই হয়ে যাবে, আমরা ঘুরে নেব। জুসগুলো কি করবি রে? কোন জুস? কালকে যে কিনলাম অরেঞ্জ জুস নেবো ব্যাগে। আমাদের মনে হয় সারা রাত্রির ফ্লাইটের টাইম নিয়ে টেনশনে ঘুমই হয়নি, যে এই বুঝি টাইম চেঞ্জ করে দিল, আবার এই বুঝি পিছিয়ে দিল বা এগিয়ে দিল। এগোবে না হয়তো, কিন্তু পিছিয়ে তো দিতেই পারে। এবার পিছিয়ে দিলে আবার মুশকিল হয়ে যায় এটাই যে আমাদের হোটেল চেক আউট করতে হবে 11টার সময়। এখানে নিয়ম হচ্ছে গিয়ে 2টোর সময় চেক ইন আর 11টার সময় চেক আউট। তো ওই জন্য 11টার পরে হয়ে গেলে মানে ফ্লাইট যদি আমাদের আরও ডিলে করতো তাহলে খুব মুশকিল হয়ে যেত। কিন্তু এখনও পর্যন্ত সকালবেলা উঠেই আমি আগে আমার কাজ সেরে নিয়েছি, ফ্লাইটের স্টেটাসটা দেখে নিয়েছি যে এখনও পর্যন্ত ওই টাইমটাই আছে কি না। তো আছে, ওই টাইমটাই আছে আপাতত। 12:30টার সময় আমাদের ফ্লাইট। তো ওই জন্য ভাবছি এখনই বেরিয়ে যাব, মানে একটু পরে 9:30টার মধ্যেই বেরিয়ে যাব এখান থেকে। ডিপেন্ড করছে ট্রাফিকের ওপরেও অনেক কিছু, কেননা জ্যাম থাকে রাস্তাঘাটে অনেক। আর সবসময় মানে চাইলেই সবসময় দেন অ্যান্ড দেয়ার গাড়ি পাওয়া যায় না, কিছু কিছু সময় একটু তপস্যা করেও পেতে হয়। আবার বুক হয়ে গেলেও আস্তে আস্তে 20-25, হ্যাঁ আমি সেটাই বলছিলাম, 10-15 মিনিট পর্যন্ত ওয়েট করা যায়, কিন্তু 20-25 মিনিট জন্য মানে গাড়ির জন্য যদি একটা ওয়েট করতে হয় তাহলে তো মুশকিল হয়ে যাবে। ওই জন্য আমরা যতটা পারছি একটু আর্লি বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। দিস ওয়াজ আওয়ার ট্রিপ to Bangkok, Thailand, and now that we are going home, going back home, I'm gonna miss it obviously. Riju hoyto miss korbe kenona this was our first international trip together, and we had not planned in a proper way, jeta amra mane 3 মাস আগের থেকে প্ল্যান করাটা উচিত ছিল। সো আমরা প্ল্যানও করিনি সেইভাবে, সাডেন প্ল্যান হয়েছে আর সাডেন সব কিছু হয়েছে। তো সেই অনুযায়ী দেখতে গেলে ইট ওয়াজ রিয়েলি গুড। মানে এখানে এসে সমস্ত কিছু করা, নিজের থেকে সমস্ত কিছু অ্যারেঞ্জ করা, ঘোরাফেরা থেকে শুরু করে খাওয়া দাওয়া সমস্ত কিছু, ইট ওয়াজ অল ভেরি গুড অ্যান্ড ওয়ার্থ ইট অনেস্টলি। আমি ভেবেছিলাম যে থাইল্যান্ড গেলে হয়তো সেরকম হয়তো মজা হবে না, সেরকম হয়তো এনজয় করতে পারবো না, বাট উই এনজয়েড ইচ অ্যান্ড এভরি মোমেন্ট। মনে হচ্ছে যে আরও 2 দিন স্টে করে যেতে পারলে মনে হয় ভালো হতো, আরও 2 দিন সময় পেলে হয়তো ভালো হতো, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই বাড়িতে। আর তার থেকেও বড় কথা বাড়িরও খুব মানে বাড়ির সবাইকেও খুব মিস করছি। আর ওরাও তো মানে ওরা দিন গুনছে রীতিমতো আমাদের জন্য যে কবে আসবি। কলকাতায় গিয়ে পৌঁছাবো আমরা 2টোর সময়, টাইম দিয়েছে। আর আমার গলার অবস্থা এত খারাপ না, মানে ভিডিও করতেও কেমন একটা লাগছে। সকালবেলা উঠেই ব্লগ চালিয়ে দিয়েছে আমার, মানে কি কাজ, থাইল্যান্ডের টাকা ইনকাম করাবে আমাকে দিয়ে, ওই জন্য এখানে এসে নাকি থাইল্যান্ডে আমার ভিডিও দেখছে। আর আমাদের চালিয়ে রেখেছে, আমি এতক্ষণ দেখছিলাম। যাই হোক, আমাদের প্যাকিং হয়ে গেছে সমস্ত কিছু, এবার আমরা চেক আউট করবো। রিজু ফাইনাল সব কিছু দেখছে, মানে এখানে কিছু আছে কিনা বা থাকতে পারে কিনা, ফেলে যাচ্ছি কিনা। আমি জুসগুলো ঢুকিয়ে নিয়েছি, ওইখানে 2টো অরেঞ্জ জুস আর ওইটা ভরে রয়েছে। ওগুলো ভরবো কি, এগুলো নিয়ে থোড়ি যাবে, এগুলো তো খেয়ে নিবি নাকি। এখানে চলছে আমার বাড়ির মানে হোম ট্যুরের ভ্লগ। তো বাই বাই ব্যাংকক, হোপফুলি আবার কোনোদিন দেখা হবে কি হবে না জানি না, বাট যেটুকু টাইম স্পেন্ড করেছি এখানে খুব ভালো লেগেছে।
আমার আর রিজু দুজনেরই খুব ভালো লেগেছে, আমাদের খুব এনজয় হয়েছে আর কি। আমরা করেছি, প্রত্যেকটা জিনিস এনজয় করেছি এখানে। আর এখন যাওয়ার পালা। বল কেমন লাগছে এখন বাড়ি যেতে? হেভি লাগছে না? হেভি আনন্দ। রিজু আবার ক্যাব বুক করে, মানে ক্যাবটা বুক করে এখানে গেছে ঠিকই, কিন্তু এখানে আবার 7-Eleven-এ গেছে রিজু। ও টুকটাক কিছু লাস্ট মোমেন্ট আই থিঙ্ক কেনাকাটা করতে গেছে, মানে কি কেনাকাটা করতে গেছে জানি না, বাট আই থিঙ্ক ওই বারগুলো, এনার্জি বারগুলো, ওগুলো। কি কিনলি দেখি? ভুলভাল কিনে যাচ্ছি খালি। মানে এখন খুচরোগুলো কিভাবে নষ্ট করা, মানে উড়ানো যায়। হ্যাঁ এগুলো বেশ ভালো। আর কি কেন তুই মাইলোরটা আনিস নি? এটা বেশি ভালো হবে। এই দেখো বাচ্চাটাকে ঘর মুছছে। তুই কি করিস বাড়িতে? আমার টেনশন হচ্ছে, গাড়ি আসছে না। কি সুন্দর ঘর মুছছে বাচ্চাটা। তুইও মুছতে পারিস? তা আমি তো মুছি। আমরা চলে এসেছি এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট আবার পিছিয়ে দিয়েছে। আমাদের 12:30টার সময় ফ্লাইট ছিল, আবার আধা ঘন্টা পিছিয়ে দিয়েছে। রিজু এখন কালকে জুসটা খাচ্ছে বসে বসে। আমি খাবো না, আমার ভালো। আই থিঙ্ক আজকে ব্যাংককে বৃষ্টি হয়েছিল, যার জন্য রাস্তাঘাট একটু মানে ভিজা ভিজা টাইপের। আর ওয়েদারটাও খারাপ না, মানে একেবারে রোদও না, একেবারে মেঘলাও না, বেশ ভালো, মানে প্লেজেন্ট ওয়েদার আজকে। আমরা ভাবছিলাম ফ্লাইট মিস হয়ে যাবে আমাদের, 12:30টায় ফ্লাইট ছিল, আর আমাদের ক্যাব আস্তে আস্তে অনেক লেট করেছে। এখন বাজে 11:30 অলমোস্ট। তো এখনও টাইম আছে হাতে, ভালোভাবে চলে যাওয়া যাবে ধীরে সুস্থে টুকটুক করতে করতে। আজকে এয়ারপোর্টে কি ভিড় দেখো, লোকে লোক, মনে হচ্ছে এখানে মেলা বসেছে এয়ারপোর্টে। হ্যাঁ আজকে দেখো লাইন, দেখো এয়ারপোর্টে প্রচন্ড ভিড়। ওই যে আমাদের লোক আবারে মনে হচ্ছে কোথায় চলে এসছি, এয়ারপোর্ট না তো কি এটা, মানে কালকে চাটুচক মার্কেটে মনে হয় এতে ফাঁকা ছিল। চেক ইন আমাদের হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি একটু ওপরের দিকে, মানে আমাদের গেটের দিকে। ওই দিকটায় গিয়েই বসে থাকবো। আর আপাতত একটু খিদেও পাচ্ছে, জানি না কী খাবো, বাট দেখা যাক কী খাওয়া যায়। আমাদের যেহেতু খালি মানে টাইম চেঞ্জ করছে, লাইক 1টা থেকে আবার 1:20 করে দিয়েছে, তো ওই জন্য আরও মানে মনে হচ্ছে কী খাবো খিদে পাচ্ছে প্রচণ্ড। এখানে প্রায় লোকজনদেরই দেখছি মুখে মাস্ক পরে হাঁটাহাঁটি করছে, মানে ওখানেও থাইল্যান্ডেও নেমে দেখছিলাম প্রায় ম্যাক্সিমাম লোকেরাই মুখে মাস্ক ব্যবহার করছে। আই ডোন্ট নো এটা কেন, বাট আই থিঙ্ক এখানে কোনো রকম মানে হিউমিডিটি বা ওয়েদারের জন্য হয়তো সেটাও হতে পারে। আর এটাও হতে পারে যে এখনও এখানে কোভিড এখনও শেষ হয়নি। তো এখানে একটা 7-Eleven পেয়ে গেছি, তো ভাবছি কিছু আমরা খেয়েই নিই এখান থেকে। রেডি টু ইট অনেক কিছু রয়েছে, দেখা যাক কি খাওয়া যায়। আমরা অনেক খোঁজাখুঁজি করার পরে এই দুটোই শুধুমাত্র আমাদের খাওয়ার মতন পেলাম, কেননা বাদবাকিগুলোতে সব পর্ক এই সমস্তগুলো ছিল, চিকেনও ছিল, সসেজ ফসেজ ছিল, কিন্তু আমরা খাবো না এখন এইসব সকালবেলা। তো আমি একটু কফিও নিয়েছি এখান থেকে, আর দুটো স্যান্ডউইচ গরম করতে দিয়েছি, মানে একটাই গরম করতে দিয়েছি। তো এখানে নিয়ে নিয়েছি আমাদের চিজ স্যান্ডউইচ, আর এটা হচ্ছে আমার আমেরিকানো। ও তো খাবে না, এটা আমার উইদাউট সুগার। তুই খাবি? আমি খাবো দেখেই তো বললাম। আজও আমি খাবো না, সুগার দিইনি এর মধ্যে। আমি তো খাবো বললাম, আমার ঠান্ডা লাগছে দেখি। হ্যাঁ ওই জন্য অমনি বেরিয়ে বলছে ও তো খাবে না, আমি আমার জন্য নিয়ে নিয়েছি। তা আমি তো কপি করে গেলাম সমানে। ঠিক আছে চল আরেকটা দিয়ে দিচ্ছি। তুই কি খাবি? এক্সপ্রেস? না এক্সপ্রেসও তো আরও তিতো হবে। তুই কি খাবি? চার্জে দিয়ে ওখানে একদম সামনে টেবিল চেয়ারের মতো করে দিয়েছে। আর এই আমাদের ফ্লাইট দেখা যাচ্ছে, স্পাইস জেট ঢুকে গেছে ফাইনালি, ডিলে করতে করতে। কি
লাগছে দেখ এই জায়গাটা। So finally our journey ends here. হাটের স্পাইস জেটটা সবে আসলো এখানে, ওই যে দেখা যাচ্ছে। আমি শুনেছিলাম যে মানে দিলে হয় স্পাইস জেট অল টাইম, বাট আমাদের ইচ্ছে ছিল না মোটেই স্পাইস জেট বুক করার ফ্লাইট। এই মোমেন্টে এত বেশি হয়ে গেছে যে বাকি ফ্লাইট আর এক্স্যাক্টলি, বাকি গুলোতে এত বেশি ফ্লাইট ফেয়ারগুলো দেখাচ্ছিল যে আমরা লাস্টে একটু চিপ অপশনের জন্য স্পাইস জেটটাই চুজ করেছিলাম। তাতেই আমাদের অনেক বাজেট বেশি হয়ে গেছে, কেননা লাস্ট মোমেন্ট করলে এটাই হয়। যদি 2 থেকে 3 মাস আগের থেকে টিকিট বুক করা হয় তাহলে এই অসুবিধাটা হয় না, অনেকটাই চিপ রেটে পাওয়া যায়। কিন্তু আমাদের একটু হয়ে গেছে, যাই হোক ঠিক আছে, বাট ভালোভাবে ঘুরে ফেলেছি পুরো। আর কিছু কিছু পয়েন্ট অবভিয়াসলি মানে কিছু কিছু জিনিস অবভিয়াসলি মিস করেছি আমরা, জায়গা কিছু কিছু দেখতে পারিনি, কিন্তু ইট ইজ নট পসিবল 7 ডেজে পুরো থাইল্যান্ড কভার করা। ব্যাংকক, ফুকেট, পাটায়া, এভরি সিটি এইভাবে ঘুরে ঘুরে এক্সপ্লোর করাটা 7 ডেজের পক্ষে, মানে 7 ডেজ খুবই কম হয়ে যায়। 15 to 20 ডেজ, মানে 10 to 15 ডেজও মোটামুটি হয়ে যায়, তাও কম বেশি। তবু এরা মানে এখানে তো ফরেনার্সরা প্রায় 1 মাস হাতে সব নিয়ে যারা আসে। রেন্ট নিয়েছে সব 1 মাস 1.5 মাস 1 মাসের জন্য অ্যাপার্টমেন্ট রেন্ট নিয়ে থাকছে, জাস্ট টু এক্সপ্লোর দ্য হোল কান্ট্রি। বাট আমাদের হাতে অত সময় নেই, আর ওই জন্য 7 ডেজের ট্যুর করতে হলো। বাট সব কিছুই ভালোভাবে হয়ে গেছে, আর আমরা ঘুরেওছি ভালোভাবে। যা প্ল্যান নিয়ে এসেছিলাম সেগুলো মোটামুটি ঠিকঠাকই হয়েছে। ঠিকঠাকই হয়েছে, কিছু কিছু বাদ দিয়েছে, জাস্ট 1-2 পয়েন্ট মানে মোটামুটি মিস হয়েছে, বাট ঠিক আছে। তো পুরো ব্লগটা দেখলে তোমরা বুঝেই যাবে আমরা কতটা এনজয় করেছি। তোমরাও আশা করছি ভালো ইনফরমেশন পাবে যারা পরবর্তীতে আসার ইচ্ছা আছে তোমার। আমাদের ফুল আইটেনারি যা যা ছিল সেইটা নিয়ে আমরা দুজন একটা সিট অ্যান্ড টক ভিডিও করব তোমাদের জন্য, যাতে সুবিধা হয় তোমাদের। তো চলো আপাতত যাওয়া যাক বাড়ি, ব্যাক টু হোম। এখন বোর্ডিং শুরু হয়ে গেছে, গেট খুলে দিয়েছে, সো লাইনও পড়ে গেছে অনেকটা। তো উঠে গেছি আমরা ফ্লাইটে। বাবা তুই কী করে, ঠান্ডা লাগছে ওর উঠেই ঠান্ডা লেগে শুরু হয়ে গেছে। এখনো ফ্লাইট তো মানে চালুই হয়নি, চলেই নি এখনো, ওর প্রিপারেশন নিয়ে নিয়েছি। কানে ফানে বুঝবো কানে কটন গোজে কানে শুনেছি, টিস্যু গোজে পাইনি তো কি করবো। হ্যাঁ যদিও নেই, যাই হোক এখন বাড়ি যাচ্ছি ফাইনালি। আর কটা বাজে এখানে? 1:30 বাজেনি, 1:10-15 বাজে। এই কয়েনগুলো রেখে দিবি না ওখানে, কত রাখবি? আর তো মানে এমনি কয়েন থোড়ি তুই ভাঙাবি ওখানে গিয়ে। বাই বাই তো আমরা চলে এসেছি ফাইনালি কলকাতা। মনে হচ্ছে যেন একেবারে নিজের বাড়ি চলে এসেছি। নিজের বাড়ি তো কলকাতা, মানে বাড়িতেই চলে এসেছি আমরা কলকাতা এয়ারপোর্টে। বাবা মনে হচ্ছে যেন যুদ্ধ জয় করে আসলাম। হ্যাঁ আমাদের ফ্লাইট 8 ঘন্টা লেট, 8 ঘন্টা সিরিয়াসলি, মানে 1-2 ঘন্টা মানা যায়। যেমন আমাদের দেশ হলে আরো ভালো লাগে, বিদেশ তো মুখটা ধকধক করছিল যে কি হবে আবার সারাদিনটা না বলে দেয় যে আজকে সারাদিন এগিয়ে যাও, কালকে ফ্লাইট। সিরিয়াসলি আমাদের একটু টেনশনই হয়ে গেছিলো ফ্লাইটের যা কন্ডিশন ছিল, মানে যেহেতু এত লেট করছিল সেই জন্য রাত গাই এখন বাবা নিজের দেশে ফিরে, নিজের শহরে ফিরে এখন মনে হচ্ছে জানলে নাই। আমাদের ইমিগ্রেশনও কমপ্লিট, এখন আমরা ব্যাগেজ নিতে যাব। এখন আমাদের ট্রলি কোথায় রে? এয়ারপোর্টের বাইরে তো বেরিয়ে গেছি, কিন্তু প্রবলেম হয়ে গেছে হচ্ছে কি আমাদের সিম কার্ড চেঞ্জ করা হয়নি, মানে আমাদের এখনও থাই সিম কার্ড এখানে ফোনের মধ্যে রয়েছে, আর ওদিকে আমরা আমাদের যে সিম কার্ডটা সেটাই এর ভেতর মানে ফোনের ভেতরে সেট করতে ভুলে গেছি, আর যার জন্য আমাদের এখন এখানে ওয়েট করতে হচ্ছে। আমাদের কথা ছিল ক্যাব বুক করে তারপরে একবারে চলে যাওয়ার, কিন্তু ক্যাব বুক করবো কী করে, সিম কার্ডই তো নেই, এখানে চলছে না কোনো নেটওয়ার্ক, মানে এখানে ওয়াইফাইটাও নিচ্ছে না, যার জন্য
তো এখন রিজু গেছে ওখানে প্রিপেড ট্যাক্সি কাউন্টারের ওখান থেকে প্রিপেড ট্যাক্সি করেই আই থিঙ্ক আমাদের আজকে বাড়ি যেতে হবে। নর্মালি তো আমরা এখান থেকে ক্যাব বুক করে দিই, উবার করে দিই বা ওলা করে দিই, কিন্তু আজকে হবে না বিকজ সিম কার্ডের অভাব আমাদের কাছে, আর নেটওয়ার্ক পাচ্ছি না, কাউকে ফোনও করতে পারছি না। হয়তো মারাও ফোন করে বারবার ট্রাই করছে যে আমরা পৌঁছেছি কি না বা কিছু, যেহেতু আমাদের ফ্লাইট টাইম ছিল 2টোর সময় এখানে ল্যান্ড করাবে, এমনিও একটু ডিলে হয়েছে, 2:40-এ ল্যান্ড করিয়েছে, তারপরেও আরও ডিলে হচ্ছে। মারা টেনশন করছে হয়তো। রিজু বলছে বোল্ট বা গ্র্যাব করবি, এখানে এসি চালাবে না কিন্তু কেবে। হ্যাঁ, এখানে তো আমাদের মানে থাইল্যান্ডে যেমন সবসময় 24/7 গাড়িতে এসি চলছিল, এখানে কিন্তু চালাতে না বললে যতক্ষণ না তুমি বলছো যে দাদা এসিটা চালাবে না। কলকাতার হাওয়া খেয়ে কেমন লাগছে? মজাই আলাদা, সিরিয়াসলি। আমাদের মানে প্রাকৃতিক হাওয়া চাই একদম। ব্যাংককে সব এসি 24 ঘন্টা চালিয়ে দিয়েছে। ব্যাংককে কোথায় গেছিলে? পাটায়া, ফুকেট, 220 ওয়াট চলতেছে। চলে এসছি বাড়ি। এতদিন পরে নিজের ঘরটা এসে শান্তি। উফ, আই মিসড ইউ মাই বেড। বাড়ি এসে বিউলির ডাল, পটল ভাজা, বেগুন ভাজা, শান্তির খাবার। ওদিকে আলু পোস্ত মা পাঠিয়েছে, বিউলির ডালটাও মা পাঠিয়েছে, আর মা করেছে আলু চোখা, আর ওদিকে ডাল। বসে বসে আচার খাওয়া হচ্ছে। মা ঘরে পেতেছে কতগুলো আচার, কত রকমের আচার, কুলের আচার, খেজুরের আচার, তেঁতুলের আচার, সেগুলো এখন খাচ্ছি বসে বসে। তো এখন আমরা থাইল্যান্ড থেকে যে এই যে পাসপোর্ট বানিয়ে এনেছিলাম কভার, সেই কভারগুলোতে এখন পাসপোর্টগুলো ঢোকাবো। এটা বেশ মানে সুন্দর হয়েছে না? ফাঁকা পাসপোর্টই ঠিক আছে, মোটেই না। তোরটা বেশি সুন্দর, দেখ কি সুন্দর একটা ক্যামেরার ইয়েও রয়েছে। ওটা আমি লোগোটা চয়েস করেছি। চুপ কর, এই দুটো আমি চয়েস করে দিয়েছি। আবার তো কি আমি চয়েস করেছি আমারটা? না, আমি তোকে বলেছিলাম এই ক্যামেরাটা দে, সব ভুলে যাও। আর আমারটা রয়েছে এই যে ক্যাট। তো এটা হচ্ছে আমার পাসপোর্ট, এটা হচ্ছে রিজুর পাসপোর্ট, এই যে নাম লেখা, আর দুটো আমাদের নিজেদের মানে ইচ্ছে অনুযায়ী লোগোটা করেছি। এটা আমার, যেহেতু আমার তো ক্যাট ফেভারিট ওই জন্য। আর প্যারিস, এটা হচ্ছে আমার ড্রিম ডেস্টিনেশন প্যারিস। আর ওর কোনো ড্রিম নেই, ওই জন্য জাস্ট আমার সব জায়গা ঘুরে বেড়ানো। সন্ধ্যাবেলা আমাদের এখন টিফিন চলছে, মুড়ি আর পকোড়া, আলুর পকোড়া। মা এসছে দেখতে, দেখা করতে, আমাদের থাইল্যান্ড থেকে এসছি বলে মা দেখা করতে এসছে, আর এখানে আমরা বসে বসে মুড়ি আর পকোড়া খাচ্ছি। আচ্ছা, থাইল্যান্ড থেকে আমি আমার জন্য কুর্তি, মায়ের জন্য কুর্তি, আর এখানে দেখো কি করছে এরা। তুইও কর হাই হ্যালো। তিনজনে পরে, এই তিনজনের জন্য কিনেছি আমি জ্যাকেট, আর এরা পরে এই সব করে বেড়াচ্ছে। কি মহারাজা! কামারটা দেখ, বা তোর প্যান্ট কই? তো ব্যাংকক থেকে মানে থাইল্যান্ড থেকে সবাইকে দেওয়ার জন্য এরকম ছোট্ট ছোট্ট পার্স, আর এর ভেতরে ম্যাগনেট আর দুটো করে আম চকলেট রয়েছে, মানে আম ক্যান্ডি রয়েছে। তো এই হচ্ছে ম্যাগনেটগুলো, দেখতে খুব সুন্দর। আর দুটো ম্যাঙ্গো ক্যান্ডি রয়েছে। ওখানকার ম্যাঙ্গো আর এই সমস্ত জিনিসই মানে খুব ভালো, ফ্রুটস বিশেষ করে। তো ওই জন্য ওখানকার যেগুলো সব থেকে বেটার হয় সেইগুলো নিয়ে আসা হয়েছে সবার জন্য। আর আমাদের লোক সংখ্যা অনেক, যার জন্য অনেক অনেক নিয়ে আসা হয়েছে। এর মধ্যে দেখো পুরো ভর্তি ভর্তি, এর মধ্যেও ভর্তি, এই ব্যাগটার মধ্যেও ভর্তি। তো এগুলো আনা হয়েছে সবাইকে দেওয়ার জন্য। দেখো বাচ্চা মানে পুচকে পুচকে বাচ্চাদের জন্য এই ধরনের পার্স নিয়েছি, মানে এগুলো বড়দের জন্য, আর এগুলো হচ্ছে ছোট বাচ্চাদের জন্য। এগুলো বেশ কিউট লেগেছে, ওই জন্য বাচ্চাদের জন্য এই টাইপের পার্স নিয়ে নিয়েছি। এছাড়াও 7-Eleven থেকে অনেক কিছু কিনেছি। এইটা তো একটা পোটলা, এরম আরও কতগুলো পোটলা রয়েছে। এই দেখো এরম টাইপের দেখতে স্টিকগুলো, এরম তারাবাতির মতন দেখতে। কেন আগুন জ্বালিয়ে খেতে হবে নাকি? রিজু একটা ট্রাই করেছে, কেমন খেতে? হেভি খেতে না?
হেভি খেতে বলছে। এই ব্লুবেরিটা নাকি খুব ভালো খেতে লাগছে। আরও একটা নিয়ে আসলে ভালো হতো রে। অ্যাকচুয়ালি ভালো খেতে এটা। এই যে এইটা হচ্ছে গিয়ে আমন্ড ফ্লেভারটা, এটা তো পুরো তারাবাতির মতো দেখতে। অবভিয়াসলি ব্লুবেরির ফ্লেভারটা ইজ ভেরি প্রমিনেন্ট, এটাও ভালো কিন্তু ব্লুবেরিটা বেটার। বাড়িতে এসে একদম ফ্রেশ লাগছে, ভীষণ ভালো লাগছে, শুধু ঘুমাতে পারলে আরও ভালো লাগবে। তো এখন শরীর আর চোখ মুখ দেখে বুঝতেই পারছো ঘুমের কতটা অভাব, চোখের তলায় রীতিমতো, যদিও এটা মাস্কারা ইয়ে হয়ে গেছে অনেকটা, এর তলায় পুরো মাস্কারা স্মাজ হয়ে গেছে, তো তবুও অনেকটা চোখ মুখ ভেতরে ঢুকে গেছে, মনে হচ্ছে যেন কতদিন কিছু খেতে পারি না, কীরকম একটা হয়ে গেছে। না, আমরা এখন শুয়ে পড়বো, তোমরাও শুয়ে পড়ো। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো স্টে টিউনড আর বাই ফর নাও, গুড নাইট।